সঞ্জয় কুমার কুন্ডু, প্রোপাইটার রয়্যাল কোচ সার্ভিস এবং ইন্টারন্যাশনাল রয়্যাল কোচের ম্যানেজিং ডাইরেক্টর ভারত বাংলাদেশ যেটা চলে। বাংলাদেশের সাথে ভারতের 7টা রুট ডিরেক্ট বাস চলাচল করে। এই 7টা রুট দীর্ঘ প্রায় অনেক দিন যাবৎ বন্ধ থাকার কারণ হচ্ছে আসলে বাংলাদেশে একটা পলিটিক্যাল সিচুয়েশন এসেছিল, যেটার কারণে পরিপ্রেক্ষিতে দুই দেশের মধ্যে একটু সম্পর্কের টানে পোড়েন ছিল দেখে রুটগুলো বন্ধ ছিল। এখন যেহেতু চালু হচ্ছে, আসলে তো এটা একটা খুবই আনন্দের, এবং আমরা ব্যবসা করি সেজন্য না, সাধারণ পাবলিক বা আমরা আমাদের বাংলাদেশের পর্যটকদের জন্য ইন্ডিয়া তো একটা খুবই চমৎকার প্লেস। তো এটা তো বলার অবকাশ নেই যে খুবই আনন্দিত আমরা বাঙালি হিসাবে, এবং বাংলাদেশের সাথে যোগাযোগের পরিপ্রেক্ষিতে ব্যবসায়িক সব কিছু মিলেই আসলে খুবই মানে একটা ভালো অবস্থা তৈরি হচ্ছে বলে মনে হচ্ছে আর কি। আমাদের এআরটিসি থেকে আমাদের অ্যাকচুয়ালি এটা কন্ট্রাকচুয়াল লিজ 3 বছর করে করে আমাদের দেওয়া হয়। তো 2 টার্ম আমরা এক্সটেনশন করেছি, সামনে আরও 3 বছর এক্সটেনশন হয়েছে নতুন করে। তো এটা প্রতি 3 বছর পর পর নবায়নকৃত আমাদের কোম্পানির নামে নবায়নকৃত হয়। আমাদের অ্যাকচুয়ালি এটা মাদার কোম্পানি হচ্ছে রয়্যাল কোচ সার্ভিস, এটা বাংলাদেশ বেস, কিন্তু ভারতের সাথে আমাদের কোলাবোরেশন সিস্টেমে বিজনেস। ফলে আমাদের কলকাতা, পশ্চিমবঙ্গ এবং আগরতলা, মেঘালয় সব প্রদেশে আমাদের রয়্যাল কোচের সার্ভিস আছে, যেটা আমরা বাংলাদেশ থেকে সব রুটেই সার্ভিস দিয়ে থাকি। ইভেন ইন্ডিয়া থেকে যারা বাংলাদেশে বিভিন্ন ট্যুরের জন্য আসে, আমরা লোকালি কক্সবাজার, চট্টগ্রাম সহ সুন্দরবন সকল পর্যটন কেন্দ্রে আমরা সার্ভিস প্রোভাইড করে থাকি। আমরা আসলে ভিসার বিষয়ে বলাটা খুব ডিফিকাল্ট, বাট আমরা হাই কমিশনকে আমাদের তরফ থেকে যাত্রী অ্যাভেলেবেল করার জন্য এবং যাত্রীদের সুবিধা দেওয়ার জন্য এবং বিশেষ প্রয়োজনে যাত্রীরা যাতে মানে খুব সহসা ভিসা পায়, সেটার জন্য আমরা আমাদের পক্ষ থেকে হাই কমিশনের সাথে কথা বলেছি। হাই কমিশন বলেছে যে তাদের ল অ্যান্ড অর্ডার এবং তাদের রুলস অ্যান্ড রেগুলেশন ঠিক রেখেই তারা যত অ্যাজ আর্লি অ্যাজ সম্ভব তারা ভিসা প্রদান করবে, এটা আমাদেরকে এনশিওর করেছে। তো আমরা আশা করি যে আমাদের টিকিট বা আমাদের জমা দিলে খুব দ্রুতই ভিসা পাওয়া যাবে বলে আমরা মনে করি। আগরতলা থেকে ঢাকা আসলে অ্যাকচুয়ালি আমরা 700 রুপি ভাড়া নিই, আর আগরতলা থেকে কলকাতা এটা হচ্ছে আমাদের 1800 রুপি ভাড়া উইদাউট ট্যাক্স। বাংলাদেশ হয়ে ভ্রমণ করলে একটা ট্যাক্স আছে, সেটা বাদে আমরা 1800 রুপি আগরতলা টু কলকাতা এবং আগরতলা টু ঢাকা 700 রুপি নিই। হ্যাঁ, আগরতলা থেকে যদি কেউ বাংলাদেশের কক্সবাজার বা সুন্দরবন ঘুরতে যেতে চায়, সেক্ষেত্রে আমাদের ডোমেস্টিক যে সার্ভিস আছে রয়্যাল কোচের, সেটা কক্সবাজার আমাদের ডোমেস্টিকে করে পাঠাতে পারবো এবং টিকিট দিতে পারবো। এবং আমাদেরই একটা ট্যুর অপারেটর আছে, আমরা যেটা ট্যুর প্রোভাইড করি। তা আমরা ফরেনারদের জন্য, বিশেষ করে ইন্ডিয়ানদের জন্য আমাদের একটা স্পেশাল টিম আছে। 7 দিন, 15 দিন, 10 দিন বিভিন্ন মেয়াদের প্যাকেজ আছে। প্যাকেজগুলো আমরা আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে। আমাদের রয়্যাল কোচ সার্ভিসের ওয়েবসাইট ভিজিট করলে আপনি বাংলাদেশের ট্যুর প্যাকেজগুলো পেয়ে যাবেন। আমাদের গাড়ি দিয়ে যারা আসেন যাত্রীরা, আমরা কমফোর্টেবল এবং রিলায়েবল হিসেবে আমরা হোটেল উডল্যান্ড পার্কের সাথে আমাদের একটা কন্ট্রাকচুয়াল আছে, যেটা আমরা তাদের কাছে আমাদের প্যাসেঞ্জারগুলো পাঠাই এবং তারা যথোপযুক্ত তাদের সব কিছু আইনগত এবং থাকার সব ব্যবস্থা করেন, এবং যাত্রীরাও এর ফিডব্যাক বা রিভিউ খুব ভালো দেন যে না, হোটেলের ফিডব্যাক ভালো। এটা আসলে অ্যাকচুয়ালি যাত্রী ডিমান্ডের উপর নির্ভর করে, সেই যাত্রী কী ক্যাটাগরির হোটেলে থাকবে। তো যাত্রী যদি ডিমান্ড করে 5 স্টারে থাকবে, আমরা 5 স্টারে প্রোভাইড করি। যাত্রী যদি ডিমান্ড করে না যে আমরা লো কস্ট হোটেলে থাকবো, আমাদের নির্দিষ্ট কিছু হোটেল আমরা সাজেস্ট করি, বিশেষ করে যে রেস্টুরেন্টগুলোতে ইন্ডিয়ানরা খুব কমফোর্ট ফিল করে এবং সেখানে ইন্ডিয়ানদের জন্য খাবার দাবার সব কিছুই সঠিক থাকে, যার কারণে আমরা ওই হোটেলগুলো প্রোভাইড করি এবং রিজনেবল প্রাইসে তারা রুম নিয়ে থাকে। এহাতে তাদের কোনো আপত্তি কখনো দেখি নাই বা শুনি নাই। আর যদি কোনো যাত্রী ভালো মানের হোটেল 5 স্টার 7 স্টার চায়, সেক্ষেত্রেও আমরা সেটা আমাদের নিজস্ব টিম দিয়ে আমরা তাদের হোটেল বুকিংয়ের ব্যবস্থা করে দিই এবং আমাদের গাড়ি আছে, আমরা ছোট গাড়ি দিয়ে তাদের বিভিন্ন গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা করি।